আজ থেকে ২ বছর আগেও যদি কেউ বলতো যে এমবাপ্পে, হালান্ড কিংবা ভিনির আগে ওসমান ডেম্বেলে ব্যালন ডিওর জিতবে, তাহলে হয়তো সবাই অবিশ্বাস করত, হাসাহাসি করত। কিন্তু সেই অবহেলিত, আঘাতপ্রাপ্ত, উপহাসের শিকার মানুষটাই আজ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মুকুট তুলে ধরেছেন নিজের মাথায়। প্রমাণ করেছেন পরিশ্রম আর ধৈর্য ধরে লেগে থাকলে একদিন ফলাফল আসবেই। ব্যালন ডিওর জেতার পরই ডেম্বেলে প্রথমেই ডাকলেন তার মাকে। কাঁদতে কাঁদতে বললেন, মা, তোমাকে ভালোবাসি, সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ, সব সময় আমার সাথেই থেকো। আবেগে কেঁদে ফেললেন তার পরিবারও। অথচ এই যাত্রার শুরুটা একেবারেই সহজ ছিল না। নেইমার বার্সা ছেড়ে হুট করে চলে গেলে ক্লাব তার বিকল্প খুঁজতে মরিয়া হয়ে ওঠে। সেই সময় বরুশিয়ার হয়ে দুর্দান্ত খেলছিলেন তরুণ ডেম্বেলে। তাই বার্সা ২০১৭ সালে ১০৫ মিলিয়ন ইউরো খরচ করে তাকে নিয়ে আসে। উদ্দেশ্য একটাই, নেইমারের অভাব পূরণ করা। কিন্তু নেইমারের উত্তরসূরি হওয়া আর সেই দামের ভার কাঁধে নেওয়া তার জন্য হয়ে গেল বিশাল চাপ। এর সাথে যোগ হলো ইনজুরির থাবা। বার্সা সাপোর্টারদের আশার বদলে ডেম্বেলে পেলেন হতাশা আর সমালোচনা। ঘন ঘন চোট পাওয়ার কারণে তার নাম হয়ে গেল ডেম্বুলেন্স। বার্সারও তখন পরিস্থিতি খারাপ, শিরোপা নেই, আর্থিক টানাপড়ন চলছে। অবশেষে মাত্র ৫০ মিলিয়নে তাকে বিক্রি করে দিতে হলো ফ্রান্সের ক্লাব পিএসজির কাছে। ঠিক তখনই সৌদি চলে গেলেন নেইমার, আর পিএসজিতে ডেম্বেলের উপর আবারও চাপ পড়ল তার ফাঁকা জায়গা পূরণের। এই সময় আসেন লুইস এনরিকে। কোচের হাতে পড়েই বদলে গেলেন ডেম্বেলে। ফলস নাইন হিসেবে খেলার সুযোগ পেলেন আস্থার হাত। এরই মাঝে তিনি বিয়েও করলেন। স্ত্রী তাকে শান্ত থাকতে, শৃঙ্খলা মেনে চলতে সাহায্য করেন। জীবনযাপন বদলে যায়, মাঠে বাড়ে দক্ষতা। আর সেখান থেকেই শুরু নতুন গল্প। যাকে একসময় ব্যঙ্গ করা হতো, আজ সেই ডেম্বেলের হাতেই উঠেছে ফুটবলের সেরা ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর। নেইমারের স্থলাভিষিক্ত হতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ছাড়িয়ে গেলেন এমবাপ্পে, হালান্ড, ভিনির মতো মহাতারকাদের। তাই ওসমান ডেম্বেলেকে জানাই অভিনন্দন। আশা করি যারা ভিডিওটি দেখলেন তারাও একবার অভিনন্দন জানাবেন এই ফুটবল যোদ্ধাকে। আর তার গল্প থেকে আমরা সবাই শিখতে পারি। পৃথিবী যদি আপনাকে ছেড়ে যায়, বিশ্বাস না করে, তবুও নিজের প্রতি বিশ্বাস রাখবেন। কারণ সৃষ্টিকর্তা কখনই পরিশ্রমী মানুষকে হতাশ করেন না। ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই।